আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হলো আলুর রেশমি রোল। তো শুরুতে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোর সাথে আমি একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো শুরুতে নিয়ে নিলাম আমি পেঁয়াজ, নিয়ে নিলাম ধনিয়া পাতা, নিয়ে নিচ্ছি কুচানো কাঁচামরিচ, সাথে আমি যোগ করব একটু শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ বলতে ভাজা শুকনো মরিচ যেটা, সেটার গুঁড়োটা দিলাম। দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি আমরা ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করবেন। ময়দা ব্যবহার করলে আপনাদের অনেক ভালো হবে। তো আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্ব ছিল, তখন আমি ব্রেড ক্রাম্বটা ব্যবহার করেছি। বাইন্ডিংয়ের জন্য চিন্তা করলে ময়দাটার ব্যবহার করাটাই ভালো হবে। এখন আমি মেখে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি এখানে ২ ধরনের মরিচ ব্যবহার করেছি, তো আর মরিচের গুঁড়োটা দেইনি। তো এখন আমি ডো যেটা বানিয়েছি, ডোটাকে রোল আকারে বানিয়ে নিচ্ছি। এটাকে এভাবেই রোল আকারে বানিয়ে নিতে পারেন আপনারা। আর একটু ছোট করেও বানাতে পারেন। এটার সাইজ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন সাইজের বানাতে চাচ্ছেন। তো আমি আরেকটা বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। ময়দার সাথে আমি অ্যাড করছি লবণ, সামান্য কালো জিরা অ্যাড করব। আমি মূলত সবসময় এই কালো জিরাটা ব্যবহার করে থাকি। কালো জিরাটা ভালো লাগে মুখে পড়লে, আর শরীরের জন্য অনেক ভালো। তো এখন আমরা এটাকে মেখে নিলাম এবং একটা ডো বানিয়ে নিলাম। ঢেকে রেখেছি আমরা ৫ মিনিট। এখন এটা দিয়ে আমরা একটা রুটি করে নিব। মূলত রোলটা বানানোর জন্য এটা আমাদের লাগবে। তো আমরা এভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রুটি বানিয়ে নেবেন এবং কাটার জন্য আপনারা দেখা যায় যে স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন, আর যাদের এই কাটারটা রয়েছে তাদের জন্য সুবিধা। তো আমি এটা দিয়েই কেটে নিয়েছি। তো রোলগুলো ওই সাইজ অনুযায়ী বানাতে হবে। দেখেন আমি বানিয়ে নিচ্ছি। এই যে আসলে আমার কাটার যেটা ছিল, কাটারটা একটু ছোট হয়ে গেছে। তো এটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো। তো আমি রোলগুলোকে পরবর্তীতে আরেকটু ছোট করে নিয়েছিলাম, যাতে করে বাইন্ডিংটা ভালো হয়। এবং খেয়াল রাখতে হবে যখন আপনি বাইন্ডিংটা করবেন ভালোভাবে একটু চেপে দিবেন, না হলে ছুটে যেতে পারে তেলের মধ্যে। তো আমরা বানিয়ে নিচ্ছি রোলগুলো। দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমাদের ভিডিও অনেকেই দেখেন ইউটিউব এবং ফেসবুকে, ২ জায়গায় দেয়া হচ্ছে এবং অনেকেই দেখতেছেন। তো ফেসবুকে সবথেকে বেশি যিনি অ্যাক্টিভ থাকেন পিচ্চি কারিমা, অনেক আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথেই কমেন্টস করেন। ফারহানা জামান তন্দ্রা, ইনি থাকেন অস্ট্রিয়া থেকে আমাদের ভিডিও দেখেন। ধন্যবাদ ওনাকে। আমাদের ভিডিও দেখেন রওশনারা রানী, উনি থাকেন বাড্ডা থেকে উনি আমাদের ভিডিও দেখেন। আমাদের ফেসবুকের আরও একজন অ্যাক্টিভ মেম্বার হচ্ছেন অন্বেষা দত্ত, উনি বরিশাল থেকে আমাদের এই ভিডিও দেখেন। ধন্যবাদ অন্বেষা দত্তকে। তো দেখেন আমাদের রোলগুলো বানানো হয়ে গেল। আমরা বানিয়ে নিয়েছি রোল। এরপরে আমরা এটাকে ভেজে নেব। আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম আমি সাদা তেল। এখন আমরা ভেজে নিব। এরকমের আপনারা মিডিয়াম আঁচেই ভেজে নেবেন। আমরা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এটা ইফতারির জন্য অনেক মজাদার একটা রেসিপি হতে পারে। বাসায় যখন আপনারা এটা করবেন, দেখবেন যে আসলে যারা রোজাদার আছেন ওনারা অনেক মজা করে খাচ্ছেন, ভালো লাগবে। তো বাইন্ডিংয়ের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বাইন্ডিংয়ের জন্য আপনারা
ময়দাটার ব্যবহার করবেন। আমি ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি, ময়দায় বাইন্ডিংটা অনেক ভালো হয়। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আলুর রেশমি রোল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খেতেও অনেক সুন্দর ছিল। আমরা একবারে সিম্পলভাবে এটাকে সার্ভ করলাম একটা প্লেটে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য।